শ্রবণ বন্দনা করি, তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। অমর কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, বিদ্যুৎ সমাজ, বৈষ্ণব মণ্ডলী, স্নেহমণি করুণামণি বাৎসল্য নির্ময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার আবৃত অভিবাদন। আর চৌঠা এপ্রিল বৃহস্পতিবার, খেয়াল রাখবেন 4 তারিখে প্রোগ্রাম শুনছেন, বুকিং কিন্তু এগিয়ে চলেছে, আপনাদের জানিয়ে দিই। তাহলে আপনারা বৃহস্পতিবারের প্রোগ্রাম আজকে শুনছেন। তাহলে এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে বুকিং দ্রুত করে নেবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। তা মনে রাখবেন, নাম লেখাবেন, টাকা জমা করে দেবেন। আর যদি রামলালাকে অযোধ্যায় দর্শন করতে চান তাহলে 2000 টাকা বেশি বাড়বে, মনে রাখবেন। তাহলে শুধু হরিদ্বার, গঙ্গোত্রী যারা এইসব অঞ্চল এবং রামলালাকে দর্শন করবেন তাদের আগের জায়গায় ওটা 10,000 টাকা হবে। আর বৃন্দাবনে যারা গাড়িতে করবেন সেটা 8,500 টাকা পড়বে। আর এমনি পরিক্রমার খরচ কিন্তু দুটো মিলে আমরা যেটা সাজিয়েছি সেটা হচ্ছে 15,000 টাকা। রামলালা বাদ দিলে শুধু হরিদ্বার আর বৃন্দাবন মিলে 15,000। রামলালা যুক্ত হলে 2,000 বাড়ছে, আর বৃন্দাবনে 7,000। কিন্তু যারা গাড়িতে করে পরিক্রমা করবেন, হাঁটতে পারেন না বয়স্ক, তাদের 1,500 টাকা বেশি হলে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। গাড়িতে করে যাতে আপনারা পাহাড়ের উপরে উঠে যেতে পারেন, হাঁটার কষ্ট কম হয়, সেগুলো আপনাদের করতে হবে। সেগুলো আপনারা করে দেবেন, এইটুকু আপনাদের জানিয়ে দিলাম, সবাই মনে রাখবেন। তো আপনারা শ্রবণ করছেন কি? স্বয়ম্ভুব মনুর পুত্র প্রিয়ব্রতের চরিত কথা। এই প্রিয়ব্রত, ব্রহ্মা তাকে বলছেন যে দেখো প্রিয়ব্রত, এই সৃষ্টিটা যিনি করেছেন না, তিনি লোকটা কিন্তু সাংঘাতিক লোক। সেই যে সুপ্রিম পার্সোনালিটি, সেই পরম সত্য, সেই নন রিয়াল পার্সন, অদ্বিতীয় জ্ঞানময় সত্তা, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনন্দন, অদ্বিতীয় জ্ঞান, যাকে জানার পরে আর কিছু জানার থাকে না। নূতস্য কার্যং করণং চ বিদ্যতে। করণ শব্দের অর্থ বুঝেন তো? করণ মানে ইন্দ্রিয়। আমরা ইন্দ্রিয়ের দ্বারা সব কাজ করি। যেমন আপনাদের দিকে আমি তাকিয়ে কথা বলছি, তাকিয়ে যে কথা বলছি এটা কিন্তু চোখের কাজ, চোখ করছে। কথাগুলো বলছি, জিহ্বা মুখ করছে। হ্যাঁ, জিহ্বার দ্বারা এক একটা উচ্চারণ এক এক রকমের হয়, জানেন তো? যেমন কা, খা, এগুলো হচ্ছে তালুর দিক থেকে উচ্চারিত হয়। যেমন প বর্গ ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, প, ফ, ব, ভ, ম। যেমন ত বর্গ তার দাঁত আর দীর্ঘটা ত, থ, দ, ধ, ন। এই সব হচ্ছে অদ্ভুত ব্যাপার যে আমরা এইভাবে ভগবানের সৃষ্টিচক্রে এসে গেছি। তো এখানে এই নিয়মের বাইরে কিছু করা যাবে। ধরুন আমি কেশবানন্দ একজন যোগী, তিনি নিজেও বিশ্বাস করেন আর দুনিয়ার অনেক অলৌকিক কাজে হাত দিয়ে সাধন করেন। হাতে অনেক পাওয়ার, অনেক শক্তি, অনেক বিভূতি, অনেক ঐশ্বর্য, অনেক অভাগাকে সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখেন। এসব তো কেশবানন্দ তপস্যা করেই। তাহলে বলছেন যে যাই পাও, প্রারব্ধ কাউকে ছাড়বে না। কিন্তু কিবা জ্যোতি শক্তি, কিবা নিচু জাতি, যেই হরি নাহি ভজে, তবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরব নরকে মজে। মনে রাখবেন, সবাই মরবে আর নরকে যাবে। বলে তাহলে সবাই যাবে? বলে হ্যাঁ। বলে মরণটা দুরকম হয়, একটা হচ্ছে কাল প্রেরিত মৃত্যু, আর একটা হচ্ছে জীবাত্মা ভগবত ধ্যানে প্রাণ ত্যাগ করা। তাই না? দুটো কথা হলো। একটা হচ্ছে ভগবত চিন্তা করতে করতে প্রাণ ছেড়ে চলে গেলাম। যেমন স্বপ্ন, যদি সারাদিন অসৎ চিন্তা, অসৎ বিচার, অসৎ কথা মনন চিন্তন শ্রবণ মন্থন করেন, তো স্বপ্নে ওইগুলোই দেখতে পাবেন। ভালো করে মনে রাখবেন। আর যদি সারাদিন
অমর কথা শোনেন, অমর কথা নিয়ে বিচার করেন, ধ্যান করেন, মন্ত্র জপ করেন, ঈশ্বর প্রণিধান করেন, নিরন্তর ধ্যানাভ্যাস করেন, ঈশ্বর প্রণিধানে মন লাগান, তাহলে রাত্রে ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়বেন তো ভালো ভালো স্বপ্ন চলে আসবে। ভালো ভালো স্বপ্নের কোন তুলনা নেই, অতুলনীয় সব স্বপ্ন প্রতিদিন আমরা দেখি। এটা কোনো ব্যাখ্যা নয়, এটা জীবন্ত সত্য। ভাব অনুযায়ী লাভ হবে। আপনি অন্তরে যেমন ভেবেছেন সারাদিন, স্বপ্নে সেগুলোই আসবে। দিনের বেলা ভয় পাচ্ছেন তো রাত্রে ভয় পাবেন। আপন করম ভুঞ্জায় সমন কহে লোচন দাস। লোচন দাস বলছেন, বলে কাউকে ছেড়ে দেবে না রে, কর্মফল ভুঞ্জাইতে। ভুঞ্জাইতে বলুন মানে কর্মফল ভোগ করতে কাউকে ছেড়ে দেবে না, মানে কর্মফল ভোগ করতেই হবে। তাহলে দেখুন, আপনি যেমন কর্ম করবেন, যেমন ভাব নিয়ে প্রাণটা ভাবগুলো সুন্দর করে যাচ্ছেন, তো মরণের সময় ভাব সুন্দর থাকবে, ভগবানের কাছে চলে যাবেন। আর মরণের সময় ভূত প্রেত চিন্তা করবেন, তো ভূত লোকে প্রেত লোকে যাবেন। এটাও একটা মজার লোক আছে, যারা প্রেত লোকে যায়, প্রেত লোকে গিয়ে প্রেত হয়ে কারোর ঘাড়ে চাপে, কাউকে চিৎ করে ফেলে, কাউকে আছাড় মারে, কত কিছু হয় না। প্রেত লোকের ব্যাপার আর অদ্ভুত ব্যাপার। তার মানে তারা আমাদের থেকে শক্তিশালী লোক। ভূলোক আর ভূবলোক, ভূবলোক মানে আকাশ, ভূবলোকে আছে যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, ডাকিনী, শাকিনী, যোগিনী, বিধিলা পাইনি, পাশহস্তা, দণ্ডহস্তা, ভূত, প্রেত, পিশাচ, দানব, দৈত্য, এরা সব আছে। এগুলো আপনি আমাদের মানতে বলছেন, বলে মানবে না কেন? তোমার বাপের সম্পত্তি নেই, সৃষ্টিকর্তা ভগবান, তুমি সৃষ্টি করেছো। কি আছে আর কি নেই বলার তোমার যোগ্যতা আছে? মহাসমুদ্রের তলদেশে কি আছে কি না আছে তুমি কি করে বলবে? আর মহাসমুদ্রের অধিক গভীর তলদেশে তো যাওয়া যায় না। একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে 300 কতক্ষণ থাকা যেতে পারে? 300 ফুট গভীরে যাওয়া যেতে পারে। 300 ফুট 350 ফুট গভীরে 3 ঘন্টা মতো একটা সিলিন্ডার চলে। তাহলে তুমি মহাসমুদ্রের গভীরে কি আছে তুমি তো সিলিন্ডার নিয়ে যেতে পারবে না। বুঝেছ? এটা ভালো করে মাথায় ঢোকাও। সেই জন্য তাহলে জগতে জন্ম নিয়েছ, জনম লোভেছ কৃষ্ণ ভজিবার পারে, এই সত্যটা যদি ভিতরে না ঢোকে, और ये अगर तुम्हारे दिमाग में नहीं आया, तुम संसार में ऐसे घूमते रहोगे, भूत प्रेत बनोगे। ये तो सत्य। तो ভূত প্রেত গুলোর সঙ্গে তো আমার প্রচুর সম্পর্ক। আমি বললে তারা তো আমার কথা শোনে, তাদের সঙ্গে তো আমার চিরকালের সম্পর্ক। মনে রাখবেন, তোমার আপনি ভূত প্রেতের সঙ্গে কথা বলেন, বলবো না, তাহলে তো ভালোই। তো যে ভূত প্রেত গুলো দেখবেন মন্ত্র আছে যে অপসর্পন্তুতে ভূতা, যে ভূতা ভূমি সংস্থিতা, যে ভূতা বিঘ্ন কর্তারম্ভে, যারা অসভ্য ভূত গুলো, অসভ্য ভূত আছে কিছু, বিঘ্ন, যারা বিঘ্ন সৃষ্টি করে, বিনাশস্তু শিবাজ্ঞয়া, শিবের আদেশে তার বিনাশ হোক। কেশবানন্দ বলে বিনাশস্তু মমাজ্ঞয়া, আমার আজ্ঞায় বিনাশ হোক। আর আমারও তো শক্তি আছে, যারা বাধা দেবে তাদেরকে বেতের বাড়িতে একদম পিটিয়ে পালিশ করে দেবো। মনে রাখবেন, তাহলে বিনাশস্তু শিবাজ্ঞয়া, শিবের আদেশে ভূমিতে থেকে যারা জগতের অমঙ্গল কাজ করবে তাদেরকে আমরা যখন মন্ত্রপুত করে সর্ষে ছড়িয়ে দিই, তখন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। একদিন একটা ঘটনা বলবো, বহুদিন আগে বলেছি, ঘটনাটা শুনুন। একবার আমরা ওই ইয়েতে গেছি, শ্রীরামপুরে একটা বাড়িতে যজ্ঞ করতে গেছি। কাছাকাছি বাড়িটা, আপনার ওখানে অনেকগুলো মন্দির আছে গঙ্গার ধারে, ওইখানে এক বাড়িতে গেছি, বসেদের বাড়ি, নামটা অনেকদিন আগের কথা। যজ্ঞ করতে গেছি, তা যজ্ঞ করতে গেছি, একটা গাড়ি মারুতি ভ্যানের মধ্যে যজ্ঞের লোকজন টন সব নিয়ে গেছি, যে যজ্ঞ করব। আবার ভালো করে শুনবেন, যজ্ঞ করতে গিয়ে দেখি সেখানে ভূত দাঁড়িয়ে আছে। মনে হয় ভূত দাঁড়িয়ে আছে, দেখলেন? বলে না,
তাদের বাড়ির লোক বলছে, মহারাজ এই রাত্রে দোতলার, আমি আর ছেলে থাকি, ওর বাবা তো বাইরে কাজ করে, এই রাত্রে মানে বাড়ায়, গিটার বাজায় দোতলার উপরে, দেখে কেউ নেই, আলো জ্বালাও কিছু পাবেন না, গিটার বাজাচ্ছে রাত্রে। মানে একটা ব্রহ্ম রাক্ষস ওখানে থাকে, আর সেটা থাকে বেল গাছকে আশ্রয় করে। রাত্রে ঘরে, অন্য সময় বেল গাছে থাকে। আর বলছে, মহারাজ এই যখন এই বেল গাছ, সত্যি কথা বলছি কিন্তু শুনবেন, এই বেল গাছটায় বেল ধরে না কেন মহারাজ? অনেক দিন হয়ে গেছে, বেলটাই তো এই তো ধরে না। আচ্ছা, তারপরে আমি তো এই অপসাদবন্ত মন্ত্র পুটো করে যখন সর্ষে ছড়াচ্ছি ঘরে বাইরে সব জায়গায়, আমি বলে এই যে আছিস চলে যেতে হবে। আবার গিয়ে সব জায়গায় ছড়িয়েছি, ঘরে বাইরে উঠোনে টুটনে বারান্দা টারান্দা চারিদিক ছড়িয়ে। তা বলছে এই বেল গাছটা বেল হয় না কেন? বেল গাছটাকে কে ধরেছে? এই বেল গাছে যদি তাই বেরোতে হবে এখান থেকে। চিন্তা করুন। এইবার যোগ্য টোগ্য করেছি, করে ওই বাড়িতে আমাদের রান্না বান্না হয়েছে, প্রসাদ প্রসাদ পেয়ে এরপর আমরা গাড়িতে মালপত্র নিয়ে উঠেছি। এইবার ওই গাড়িতে ভূতটা, গাড়িটা আমাদের গাড়িতে আর সরষে চিটাই দিত, আমাদের গাড়িতে ওই ভূতটা ঢুকেছে। ভালো করে চিন্তা করবেন, ঢুকে কি করছে জানেন? মিউজিক হচ্ছে, একটা মিউজিক গাড়ির দিচ্ছে ড্রাইভার, তাকে আর কিছু বলছিল, জাপারে করুক, আমরা একটু আরাম করি, কিন্তু ডং 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 তাল বাজাচ্ছে। কি দুটো মিউজিক হয় কি করে একটা গাড়িতে? যাই হোক, আর ওইখানে চলুক, গাড়ি চলতে 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 পিছনে বলে, পিছনে একটা আওয়াজ হচ্ছে, ডং 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 মিউজিক বাজছে, কি হাড়িখুড়ি। এবার ড্রাইভার দিয়ে 2-3 বার খুলে দেখেছে, গাড়ি কিচ্ছু হচ্ছে না, কিন্তু ওই ভূতটা সব জায়গায় ছাড়িয়ে দিয়েছি, বেল গাছ থেকে তাড়িয়ে দিয়েছি। এবার ও আমার গাড়ির মধ্যে ঢুকেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করাবে বলে। এবার কেশবানন্দ বসে আছে, অ্যাক্সিডেন্ট করাতেও পারছে না। ভালো করে মনে রাখবেন। তারপর দক্ষিণেশ্বরের গঙ্গা পার হচ্ছি, তখন আমি বলি কি, ও বলছে কি হচ্ছে, ডবল মিউজিক, ডবল গান, ডবল মিউজিক। আর দাঁড়া, গাড়িটাকে ধরে দিচ্ছেছি, এইখানে যন্ত্রণা দিচ্ছে, তো যদি যেই ধরি, যেই ধরেছি গাড়িটা ঘ্রাং করে একটা আওয়াজ হলো, এই বেটা চলে গেল গাড়ি। মানে গঙ্গা পেরিয়ে এসে, মানে দক্ষিণেশ্বরের মন্দিরের সোজাসুজি, দক্ষিণেশ্বরের মন্দির থেকে একটু এই 50-40 মিটার আগে হবে, ওই রাস্তার ওইখানে এসে ও ওই গাড়িটা ছেড়ে চলে গেল। আরে চলো, তোমার আর ভয় নেই, আর কিছু করবে না, ও অ্যাক্সিডেন্ট হবে না, গাড়িতে আর প্রবলেম করবে না, চলে গেছে, চলো। এইবার যোগ্য ওই গাড়িটা নিতাম, একটু বড় আছে, মালপত্র নিয়ে চলতাম, তখন বয়স তো অনেক কম, তার মানে আজ থেকে কত বছর আগে, ধরুন 25, 26, 27 বছর আগের কথা, 27-28 বছর আগের কথা। তখন তো অনেক তাজা ছিলাম না, এখন একটু তাজা কম হয়ে গেছে, তো বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এখন যেই চলে, এবার সেই লোকটাকে বলছে প্রোগ্রাম আছে যেতে, ওরে বাবা আমি যাবো না আপনাকে নিয়ে, আর আমার গাড়িতে যেভাবে বসেছিল আর মিউজিক বাজাচ্ছিল, আমার তো ভয়ে প্রাণ উঠতে কথা, আমি আপনাকে নিয়ে যাবো না। আরে ঠিক আছে, অন্য লোককে নেব, তোমার, আরে আমি থাকলে তোমার বিপদ হবে না, আর আমি না থাকলে কিছু হতে পারে। না না, আমি আপনাকে নিয়ে যাবো না। ওরে বাবা, আমার বিরাট কি মনে করছেন? এটা হচ্ছে কেশবানন্দের জীবন। তাহলে এই ভূত প্রেত গুলো আমার সঙ্গে জুড়ে আছে তো, না? ওদেরকে আমি যখন, যারা বাধা দেবে তাদের তো সাহায্য করি, আর যারা সাহায্য করে তাদের আমি পুজো করি। সর্বেভ্যো ভূত প্রেত লোকায় পিতৃলোকায় নমঃ স্বাহা। তাদেরকে আমি আহুতিও দিই, খেতে দিই, আহুতি দেই, পুজো করি। সর্বেভ্যো উপদেবতাভ্য নমঃ, ভূত প্রেত পিশাচায় নমঃ, যক্ষ রক্ষসে নমঃ, গন্ধর্ব কিন্নরায় নমঃ, ডাকিনী শাকিনীভ্য নমঃ, 64 যোগিনীভ্য নমঃ। এদের সবাইকে আমি পুজো করি। বলে দেখো, পুজো করি এই জন্য ভালো কাজ করবো বলে, খারাপ কাজ করলে কান বেদ আমলটাটি দেবো, তখন খুঁজে পাবো না রাস্তা, কিন্তু পালাবা। এই জন্য কেশবানন্দমান মহারাজ এই কথাগুলো বলে। এই জন্য প্রত্যেকটি দিয়ে এই গ্রহ শান্তি সস্তায়ন যোগ্য করে নেওয়া খুবই ভালো। 2 বছর 3 বছর অন্তর, 1 বছর অন্তর, যে যেমন পারবে সামর্থ্য অনুযায়ী গ্রহ শান্তি সস্তায়ন যোগ্য করা উচিত। যাই হোক, তাহলে ব্রহ্মা প্রিয়ব্রতকে কি বলছেন? বলে দেখো, ওই যে ঈশ্বরীয় ভাবচক্র কেশবানন্দ যা ব্যাখ্যা করছে, তুমি তো ওই কেশবানন্দের কথা মতো শুনে রাখো,
ওর বাইরে কারোর যাওয়ার উপায় নেই, কেশবানন্দের যাওয়ার উপায় নেই। কেশবানন্দের পূর্ব পূর্ব জন্মের সঞ্চিত প্রারব্ধ, যেমন বলতে হয় যে আমাদের একটা ছেলে ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর মন্দিরের যে এখন মহন্ত ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর বাবা নামে খুব পরিচিত, এই যে ছোটবেলার থেকে অদ্ভুত শক্তি ছিল তার, সেই শক্তির বলে সে অনেক কিছু অলৌকিক কথা বলে দিচ্ছে, অনেক কিছু ঘটনা। তাহলে পূর্ব জন্মার্জিত পূর্ব পূর্ব জীবনের সাধনার ফসল তার জীবনে প্রতিফলিত হয়েছে। কেশবানন্দ কিন্তু যাত্রার প্রশংসা করে না, মনে রাখবেন। ধীরেন্দ্র শাস্ত্রী ইজ এ গ্রেট পার্সন, তার মহিমার কোনো শেষ নেই। একদম মানে ইনকারনেশন অফ হনুমানের অবতার মনে করি আমি তাকে, সত্যি কথা বলছি। এই যে প্রথমের বিয়ে দিল দেখেছেন তো, শুধু তেল লেগেছে বলতে 2 কোটি টাকার তেল লেগেছে, রোজ লক্ষ লক্ষ লোক খেয়েছে। একটা সাধু যার কিছু, যার নিজের বাড়ি নেই ভালো, যার নিজের গাড়ি নেই, নিজের সম্পত্তি নেই, তার এতগুলো মেয়েকে, কত 1100 মেয়েকে, প্রত্যেকে 1 লাখ টাকা করে দিয়েছে দহেজ, তার মোটরসাইকেল, তারপরে খাওয়া দাওয়া ব্যবস্থা, লক্ষ লক্ষ লোক খেয়েছে। এই ব্যবস্থা একটা সাধু, একটা বয়স কত 24 থেকে শুরু হয়ে 26 বছরে পড়েছে মাত্র। এই 26 বছরের একটা যুবক কেন, যাই হোক, তাহলে এই বৃত্তের মধ্যে কিন্তু সবাই ঘুরে, মনে রাখবেন। এই যে কালের বৃত্ত, যেমন রাশি চক্রের যে বলয়, রাশি বলয়, গ্রহ যেখানে যাচ্ছে ঠিক সেই মতো গ্রহের গোচর, যেমন বুধের গোচর, তার ফল জীবনে এক একজনের এক এক রকমের ফল দেয়। তো বুধ আমাদের জীবনে, যেমন বুধ আমার লগ্নে, লগ্নপতি লগ্নে চলে গেছে রবির সঙ্গে, এই ধনপতি লগ্নে চলে গেছে, আর বুধ এখন মীন রাশিতে। তার মানে আমার ক্ষেত্রে এখন ভাবচক্র অনুযায়ী বুধের গোচর করে একাদশে বুধ চলে গেছে। তাহলে বুধের একাদশে যাওয়ার ফল অনেক ভালো ফল দেবে, আর দিতে বাধ্য, আর দিচ্ছেন হতো কেশবানন্দ বন মহারাজকে। তাহলে গ্রহচক্র ছাড়ছে না কাউকে। যখন যেমন রাহু শনি এসেছিল, বেশ খানিকটা শারীরিক মানসিক ধ্যান করি বলে কিছু করতে পারিনি, কিন্তু ডিস্টার্ব খানিকটা হতে হয়েছে। ওরে বাবারে, কোনো কাজ একসঙ্গে হচ্ছে না। বৃন্দাবনে ওই সামারসিবল করতে গিয়ে 4টে ফেল হয়ে গেল। 5 নম্বর সামারসিবল পুরো ছাদ ফাদ উড়িয়ে দিয়ে, ইঞ্জিন নামিয়ে দিয়ে, তারপরে সামারসিবলকে সাকসেস করতে অনেক টাকা নষ্ট হয়েছে। তারপরে গেস্ট হাউসের কাজ চলছে, আশ্রমের কাজ চলছে। তাহলে মনে রাখবেন যে গ্রহরা কিন্তু তাদের ফল ভোগায়, কিন্তু যদি সত্যি সত্যি সাধনা আমরা করি, গ্রহরা ফল ভোগালেও গ্রহরা আমাদেরকে আটকাতে পারে না। যেহেতু আমরা ধ্যান করি, দৈবী শক্তি নিরন্তর সাহায্য করছে, যেন গ্রহরা আমাদের আটকাতে পারে না। কথাটা মনে রাখবেন, গ্রহরা আটকাতে পারে না। সেই জন্য আপনারাও ধ্যান করাটা অভ্যাস করবেন, জীবনটা ভগবানে সমর্পণ করবেন, ঈশ্বর প্রণিধান করবেন, পরিধান করে জীবনে গড়ে। তা নাহলে গ্রহরা আপনাকে ছেড়ে দেবে না। বলে কাউকে ছেড়ে দেবে না রে, কাউকে ছাড়বে না। এই জন্যই ব্রহ্মা এখানে বলছেন, ব্রহ্মা কি বলছেন জানেন? ব্রহ্মা বলছেন ভবায় নাশায় চ কর্ম কর্তুম শোকায় মোহায় সদা ভয়ায় সুখায় দুঃখায় চ দেহ যোগম ব্যক্ত দিষ্টম জন ভাঙ্গ ধত্তে জনতাঙ্গ দত্তে। ভালো করে মনে রাখবেন যে এই যে মানবের জীবন, তার মানে জীব সমূহ, সমস্ত জীব, এরা কি সংসারে জন্ম নিয়ে নাশবান জীবন, এটা আমার ওটা আমার করছে, আর বিনাশ, শোক, মোহ, ভয়, সুখ, দুঃখ, এগুলো সব নিরন্তর ভোগ করছে। দুঃখ, মহারাজ আপনার জীবনে দুঃখের কারণ ঘটে না? আপনি কি চ্যালেঞ্জ করে বলতে পারেন যে আপনার দুঃখের কারণ ঘটে না? বলে না, দুঃখের কারণ ঘটে, কিন্তু দুঃখটা দুঃখী করতে পারে না, এটা একটা সমস্যা। দুঃখ ঘাড়ে চাপতে চায়, কিন্তু ঘাড়ে বসার জায়গা নেই। ধ্যান করে মহারাজ ভগবানকে, দুঃখ সবই আমার, আবার দুঃখটা ভগবানকে ধ্যান করি, ধ্যান করতে করতে ঘুমাই। কখনো কখনো ডিস্টার্ব হয় গ্রহ নক্ষত্রের প্রভাবে,
যেমন এখন রাহুর মহাদশা চলছে, রাহুর সঙ্গে শনি গেল। শনি যতক্ষণ ছিল, রাহু আর শনি মিলে, শনি আবার ব্যাধি কারক গ্রহ, রাহু মনের কারক গ্রহ, শত্রু ধ্বংসের কারক গ্রহ, শত্রুগুলোকে ধ্বংস করেছে ঠিকমতো। এটা কিন্তু সত্য কথা। কোনো কাজ এক চান্সে হয়নি ঠিকই, কিন্তু শত্রুতা যারা করেছে তাদেরকে সুদে আসলে ধ্বংস করেছে, একেবারে বাস্তব সত্য। সেই জন্য যারা ধ্যান করবে তাদের শক্তি আলাদা। এই জন্য আমরা কোনো কিছুতে পিছপা হই না, ভয়ও পাই না, শোকও হয় না, দুঃখ হয় না, বলে যায় দুঃখ করে যায়। তবে কি অনেক সময় কি হয়, মনের উপরে প্রভাব পড়ে, তখন একটু সাধনাটা একটু বিঘ্নিত হয়। যদি প্রেশার হাই হয়ে যায়, সুগার হাই হয়ে যায়, নানান কারণে, ঘটনা চক্রে। কারণ কি, আমার যত শত্রু হয় সব পাওয়ারফুল শত্রু। বৃহস্পতি রাহু এক জায়গায় শত্রু স্থানে, তো সেই জন্য इंजीनियर बोलते हैं हाँ महाराज जी हमको इतना सारा गाली दिया, बहुत गाली दिया। আমি বলি তোমাকে কি বলবো, তোমাকে কি রকম বলা যায় বলো তো? তোমাকে মানুষের বাচ্চা বলবো না বাদরের বাচ্চা বলবো না শুয়োরের বাচ্চা বলবো? কোনটা বললে ভালো হয় বলো তো? हाँ हमको गाली दे रहे। अरे हमको तुमको गाली देंगे नहीं तो किसको गाली देंगे? सर हमको ये सिवार का पानी पीने के पानी के साथ मिला के सप्लाई कर रहा है, शर्म नहीं आता तुमको? আমি সব জায়গায় দেখবি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র থেকে, ডেপুটি মেয়র থেকে, ইঞ্জিনিয়ার থেকে, জুনিয়র ইঞ্জিনিয়ার, সবার কাছে চিঠি দিয়েছি। একদম আমি একা চিঠি দিয়ে তোলপাড় করেছি, 200-250 লোক নিয়ে গিয়ে ঢুকেছি একদম ওই ইয়েতে, বৃন্দাবনের ওই কি বলে নগরপালিকাতে। তো সেই জন্য আমি তো ভয় করালাম না, শত্রুগুলোকে সব টাইট করে দিয়েছি। বলে বাবা কাউকে ভয় টয় করে না তো। পুলিশগুলো এসে আমাদের শতবন্তী আশ্রম থেকে নিয়ে গেছে, আমার নতুন গাড়ি নিয়ে গেছে, টাটা টিসকন, যেটা 18,20,000 টাকা দিয়ে কেনা হয়েছে, সেটা নিয়ে গেছি। তার মধ্যে নিয়ে গেছে শতরঞ্জি পাতার জন্য, পাততে দেবে না। পুলিশটাকে গিয়ে মেরেছে এক ধাক্কা, বলে ज्यादा कुछ करेगा तो सर मार डालेंगे, हट यहाँ से, हमको बैठना है। এইবার এসে হাত জোর করতেছে। बोले महाराज जी आप मान जाइए, आप नमाई भेजिए, आपका जो प्रॉब्लम है अभी हम 2-3টে গাড়ি বের করে দিয়েছে, আমার গাড়ি বেরোনোর আগে গাড়ি বের করে দিয়েছে। বলে মহারাজকে নিয়ে যান, ভালো করে চিন্তা করবেন। বলে মহারাজকে ওইখানে নিয়ে মহারাজ কি বলছে দেখো, সব কাজ ঠিক করে দাও, কোন কোন কাজের প্রবলেম হচ্ছে ঠিক করো। চিন্তা করুন, শত্রুকে দমন করে ছেড়েছে। শত্রুতা করবে করো, কিন্তু তোমাকে সাহায্য করবার জন্য আমি আছি আর আমার গ্রহ আছে। মনে রাখবে তো আপনাকে? তাহলে আমার গ্রহ আমাকে নিরন্তর সাহায্য করে। এই জন্য মনে রাখতে হবে, প্রজাপতি ব্রহ্মা মানে প্রিয়ব্রতের ঠাকুর দাদা, তিনি বলছেন দেখো এই কর্মচক্রের অধীন কিন্তু সবাই, আমি, শিব, কেশবানন্দ, তুমি, তোমার বাবা, স্বয়ংভুব মনু, এরা সব কিন্তু সৃষ্টি চক্রের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত। সূত্রে মণিগণাইব গ্রথিত, সব এই সৃষ্টি চক্রের মধ্যে গ্রথিত আছে। কখনো দুঃখের কারণ ঘটবে, দুঃখের কারণ নিয়ে বা ভালো করে মাথায় হাত দিয়ে যদি কাঁদতে বসে, ভগবান এত দুঃখ দিলে, তোমারে এত ডাকলাম। বলে কিসের দুঃখ? দেখে নেবো দুঃখ তোমাকে, চিন্তা করি। গান শুরু করে দিলেন, বলে মানব জনম দিয়ে বিধি পাঠায় না পৃথিবীতে, কত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই কপিতে। এই গানগুলো গাইলেন ভালো করে, হ্যাঁ, দুঃখ করে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে গাইলেন। এটা একটা ভালো বুদ্ধি, এটা ভালো করে মাথায়। কেশব আনন্দের বক্তৃতা যারা শুনবেন ভেতরে মগজে ঢোকাবেন, আর যারা আমার সঙ্গে পরিক্রমায় যাবেন, যদি বলেন রামলালাকে দেখিয়ে নিয়ে চলুন, তাহলে ওখান থেকে টিকিট হবে অনেক আগে, আরো 2 দিন এগিয়ে দেবো সামনে। 2 দিন, 24শে অক্টোবর টিকিট কাটার কথা, ওটা 22শে অক্টোবর কাটবো। সেই জন্য 2000 টাকা করে মাথা পিছু বাড়বে। তাহলে অযোধ্যা হয়ে আমরা হরিদ্বারে যাব, ওখান থেকে আবার টিকিট থাকবে, ওখান থেকেও আবার রিজার্ভেশন থাকবে, ওখান থেকে আবার বৃন্দাবনে আমরা চলে আসবো, তো সেটারও রিজার্ভেশন থাকবে, আবার বৃন্দাবন থেকে কলকাতা, এইভাবে। আর বৃন্দাবনে যারা গাড়িতে ঘুরবেন 1500 টাকা করে বেশি থাকবে। তাহলে পরিক্রমার যাত্রী যারা বলবেন যে হ্যাঁ মহারাজ আমরা শুনে আমরা একেবারে সম্মত যে আমাদের অযোধ্যাটা সঙ্গে দর্শন করিয়ে নিয়ে চলুন, রামলালা যখন আমাদের এসেছে
লোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করছে, কোটি কোটি টাকা। আর কোটি কোটি মানে কত কোটি তার ঠিক নেই। 300 কোটি, 200 কোটি, 500 কোটি, 1100 কোটি ইত্যাদি, মানে কোটি কোটি। আর ভিখারিরা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দান করছে। এক বুড়িমা তার দরিদ্র সংসারে টাকা জমিয়ে জমিয়ে 3 লাখ টাকা জমিয়েছে, বলে আমি যদি বেঁচে না থাকি তোমরা এই টাকা রামলালাকে দিয়ে। মরে গেছে টাকা দিয়ে। সবাই ভালো থাকবেন। পরিক্রমার বুকিং জলদি ফোন করে ফাইনাল করবেন। সবার জীবন ভালো হোক, সবাই কল্যাণের পথে চলুন। আজকের এখানে বিশ্রাম। যারা ভাগ্য বিচার করবেন তারা ফোনে বুকিং করে চলে আসবেন। ও